খাদ্যের গুণমান বজায় রাখতে ফুড ইন্সপেক্টরদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খাদ্য সুরক্ষায় কড়া বার্তা দিলেন তিনি। খাদ্যের গুণগত মান ও সুরক্ষা নিয়ে কোনো রকম আপোষ করা যাবে না। হোটেল, রেস্তোরাঁ সহ খাদ্য ব্যবসার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে নির্দিষ্ট মান বজায় রেখেই ব্যবসা চালাতে হবে। সোমবার নবান্ন সভাঘরে ফুড ইন্সপেক্টরদের সঙ্গে বৈঠকে এমনই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 1 থেকে 7 সেপ্টেম্বর রাজ্য জুড়ে বিশেষ ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালন করা হবে। এই সময় খাদ্যের গুণগত ও ভেজাল রুখতে বিশেষ নজরদারি চালানো হবে। বড় রেস্তোরাঁ সহ বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে। ভেজাল প্রমাণিত হলে হোটেলের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। আজকে আমাদের দুটো মিটিং ছিল। দ্বিতীয় মিটিংটা ফুড ইন্সপেক্টরদের নিয়ে। আপনাদের তো রং খাওয়াচ্ছে সব, ভেজাল দেখতে পাবেন। আর ক্রেতা সুরক্ষা নিয়ে আমরা একটা মিটিং করেছি। 1 থেকে 7 তারিখ ক্রেতা সুরক্ষা সপ্তাহ চালু হচ্ছে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য চিনির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে স্পেশাল টাস্ক ফোর্সকে ফের সক্রিয় করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। গত 2 সপ্তাহ ধরে লাগাম ছাড়া বাড়ছে চিনির দাম। টাস্ক ফোর্স ইনঅ্যাক্টিভ হয়ে গেছিল, যা হয় সরকার চেঞ্জ হয়েছে, সেই টাস্ক ফোর্সকে সব অ্যাক্টিভ করা হয়েছে এবং আপনার রাইস মিল এবং চিনির তাদের যারা মজুদদার তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আজকে আমি চিফ সেক্রেটারি আমরা থেকে মিটিং করেছি। 2-3 দিনের মধ্যে আশা করছি সব আপনার ঠিকঠাক হয়ে যাবে। নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে ফুড ইন্সপেক্টরদের এবং দাম নিয়ন্ত্রণের স্পেশাল টাস্ক ফোর্সকে আরো সক্রিয়ভাবে নজরদারি চালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর। ক্যামেরা জ্যাকি সিং এর সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, রিপোর্ট ক্যালকাটা নিউজ।